হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন যে WBCS 2022 তার গ্রুপ সি ইন্টারভিউ, সেটা নিয়ে আমার মনে হলো যে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বা একদম যেগুলো হট টপিকস রয়েছে তেমন কিছু টপিকসকে আমি শেয়ার করছি এই ভিডিওর মধ্য দিয়ে। যেমন দালাই লামা, হিজ হোলিনেস দালাই লামা, তার যে উত্তরসূরি বা সাকসেসর কে হবেন সেই বিষয়ে একটা বিতর্ক চলছে। সেটা ট্রাম্প ট্যারিফ, সেটা প্রচণ্ডভাবে শিরোনামে রয়েছে। সেই সঙ্গে অ্যান্টি ডাম্পিং কি, কিছুদিন আগে G7 সামিট হলো বা ব্রিক সামিট হলো। ব্রিক সামিট নিয়ে ট্রাম্পের যে প্রতিক্রিয়া, সেটা দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া চায়না, বাংলাদেশ এবং পাকিস্তান এই অ্যাক্সিসটা এটা কীরকমভাবে ভারত বিরোধী কাজ করতে পারে। এইডসের কিছুদিন আগে একটা কিওর বেরিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ এবং ভারতের অবস্থান, প্যালেস্টিন ক্রাইসিস এবং তার সম্পর্কে ইসরায়েল এবং প্যালেস্টিন এই যে দ্বন্দ্ব, সেটাকে নিয়ে ভারতের অবস্থান, ইন্ডো বাংলাদেশ রিলেশন, ইন্ডো কানাডা রিলেশন, খালিস্তানি মুভমেন্ট, ডেফিনেটলি ইন্ডো কানাডা রিলেশন এবং তার সঙ্গে খালিস্তানি মুভমেন্ট এবং বর্তমানে কি আশার আলো দেখা যাচ্ছে সেটা, বিহারে যে স্পেশাল যে ইলেকটোরাল রোল রিভিশন চলছে সেই বিষয়ে কি বিতর্ক হয়েছে সেটা সম্পর্কে জানা। আমরা জাস্টিস ভার্মার খবর শুনেছি, সেক্ষেত্রে জাজেস ইমপিচমেন্ট সেই সম্পর্কে বিশদে জানা। 12 তারিখে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন হচ্ছে, হাইকোর্টের সার্কিট বেঞ্চ। এবার তাহলে সার্কিট বেঞ্চ কী এবং হাইকোর্টের সার্কিট বেঞ্চ কী পরিস্থিতিতে হতে পারে, কী কী সিদ্ধান্ত এই বিষয়ে নেওয়া হয়েছে সব কিছু। এছাড়া সামনের বছর জিটিএ ইলেকশন আসছে, পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশনের পাশাপাশি, তাহলে নির্বাচন বিষয়টা। এছাড়া স্টার্ট আপ কোম্পানি ইদানিংকালে প্রচণ্ডভাবেই আলোচনার মধ্যে থাকে। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, সেটা এবং ভারতের রোল 2047, অর্থাৎ ভারতের স্বাধীনতার 100 বছর পরে ভারত ঠিক কোন জায়গাতে থাকতে পারে, ইকোনমিক্সরা কীরকমভাবে দেখছেন, বা ভারতে বর্তমানে যে জিডিপি তার যে উন্নতি হয়েছে সেটা নিয়ে আলোচনা। এছাড়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডিজিটাল ডিভাইড, গভর্নমেন্ট স্কিমস, বিভিন্ন গভর্নমেন্ট স্কিমসগুলো বিশেষ করে ছাত্রছাত্রী পড়ুয়াদের জন্য, বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য, তারপর দিব্যাঙ্গদের জন্য এবং বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন্সদের জন্য। অমরনাথ যাত্রা বর্তমানে একটা কঠিন পরিস্থিতিতে চলছে, সেটাকে নিয়েও আলোচনা। ক্লাইমেট চেঞ্জ সবসময় ইম্পর্টেন্ট, ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম, ফ্ল্যাশ ফ্লাডস, এগুলো মোটামুটিভাবে আমি কিছু সাজেস্ট করলাম। এগুলোর বিষয়ে যে কোনো গাইডেন্সের জন্য অধ্যয়ন একাডেমি রয়েছে, এখানে নাম্বারটা দিয়েছে। এখানে মক ইন্টারভিউ বা আমার স্পেশাল গাইডেন্সের জন্য তোমরা অধ্যয়ন একাডেমিতে যোগাযোগ করতেই পারো। সুতরাং সি ইউ দেয়ার, ভালো থাকো এবং এই টপিকগুলোকে অবশ্যই তোমরা তৈরি করো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে, কিন্তু এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক। থ্যাংক ইউ।